শুধু আজকের জন্য 23শে নভেম্বর ঈশ্বরের ইচ্ছা। কোনো সমস্যাকে ধরে না রেখে যেতে দেওয়া ও ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া, এর মধ্যে যে আরাম পাওয়া যায় তা আমাদেরকে বাঁচার মতো করে বাঁচতে সাহায্য করে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 26। নেশা করার সময় আমরা এই ভয়ে থাকতাম যে যদি আমরা আমাদের চারপাশে সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলেই আমাদের সমস্যা হবে। নেশা করাটা কোনোভাবে যেন আটকে না যায়, তার জন্য আমাদের অনেকেই ব্যাপক মিথ্যা কথা বলতাম। আরও একটু বেশি নেশা যাতে করা যায় সেই উদ্দেশ্যে কেউ কেউ আবার চারপাশে সব মানুষকে টুপি পরিয়ে প্রাণপণে কিছু একটু হাতিয়ে নেবার চেষ্টা করতাম। আমরা কেউ কেউ দুজন মানুষকে দুরকম মিথ্যা বলে তারপর তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে কথা বলতে না পারে, মিথ্যাগুলি ধরে ফেলতে না পারে, সেই জন্য আমরা অনেক কিছুই করতাম। আমরা আমাদের নেশাশক্তি, আমাদের জীবনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই ধোঁকাটাকে বজায় রাখার জন্য আমরা অনেক কষ্ট করেছি, আর এটা করতে গিয়ে এক উচ্চতর শক্তির ইচ্ছার কাছে সারেন্ডার করলে যে প্রশান্তি আসে তার থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করে রেখেছিলাম। নিয়ন্ত্রণ করার এই ধোঁকাবাজিটাকে ত্যাগ করে এক উচ্চতর শক্তির কাছে সারেন্ডার করাটা আমাদের রিকভারির একটা গুরুত্বপূর্ণ কাজ। যে উচ্চতর শক্তির ইচ্ছা আমাদের সমস্ত ছলা কলা কৌশলের থেকে অনেক বেশি উপকারী। যখন বুঝতে পারি যে আমরা সবকিছুর ফলাফলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আর ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে ভয় পাচ্ছি, তাহলে এর উল্টো পথে ফিরে আসার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। আমরা 2 এবং 3 নম্বর পদক্ষেপের কথা ভাবি, আর উচ্চতর শক্তির সম্বন্ধে আমরা কি বিশ্বাসে এসে দাঁড়িয়ে আছি সেটা আমরা খেয়াল করে দেখি। আমরা কি সত্যি বিশ্বাস করি যে এই শক্তি আমাদের যত্ন নেবেন এবং আমাদের প্রকৃতস্থতায় ফিরিয়ে আনতে পারেন? যদি তাই হয় তাহলে আমরা জীবনের সমস্ত ওঠানামাকে সাথে নিয়েই বাঁচতে পারি। জীবনের নানা হতাশ, দুঃখ, সব বিস্ময় এবং সমস্ত আনন্দের মাঝে। শুধু আজকের জন্য আমি সারেন্ডার করব এবং একজন উচ্চতর শক্তির ইচ্ছাকে আমার জীবনে সফল হতে দেব। এই সারেন্ডার আমাকে যে প্রশান্তির পুরস্কার এনে দেবে তা আমি গ্রহণ করব।